আরে রূপা, আধা ঘন্টা পার হয়ে গেল, একটা চা চাইছি, চায়ের কোনো নাম গন্ধ নাই। তাড়াতাড়ি জানিয়ে এসো। এই যে চা। বসো। তুমি কি লবণ দিয়ে চা বানাইছো? লবণ দিয়ে বানিয়েছি না চিনি দিয়ে বানিয়েছি সেটা দেখার সময় তো আমার নাই, সামনে যেটা পাইছি সেটা দিয়ে বানিয়েছি। এরপর চা চাইলে মরিচের গুঁড়ো দিয়েও বানাইতে পারি। না না না, থাক থাক থাক, তোমার জীবনে চা বানাইতে হবে না, আমার চা খাওয়ার শখই মিটে গেছে। কি বিয়ে করে আনছি আল্লাহ। তা বাবা, পরবর্তী প্ল্যান কি, কিছু করছো? প্ল্যান তো বাবা, ওই যে আমার তো চিঠি চলে আসছে, আমি তো লেকচারার। বোমা, এদিকে আসো। জি বাবা বলুন। আচ্ছা মা, তুমি এরকম দূরে দূরে কেন থাকো? বসো না, আমরা সবাই একসাথে গল্প করি। না ঠিক আছে। আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। তুমি আসার পরে তোমার হাতে আমি কোনো চা খাইনি, যাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। না না বাবা, তুমি চা খেও না। কেন চা খাবো না কেন? আমি বলেছি চা খাবে না তো খাবে না। আরে বাবা তুই বলবি তো, চা খেলে সমস্যাটা কি? হ্যাঁ, চা খেলে সমস্যাটা কি? বৌমা, আমার জন্য এক কাপ চা নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সবার জন্যই চা নিয়ে আসছি। তোমার জন্য নিয়ে আসবো? আমার জন্য না না না, আমার চা লাগবে না, আমার শিক্ষা হয়ে গেছে। বাবা আমি তো বুঝলাম না, তোমার এই বয়সে চা খাওয়ার কি আছে? চায়ে চিনি খেলে কি পরিমাণ ক্ষতি হয় সেই সম্পর্কে কোনো আইডিয়া আছে? আরে বাবা, আমি তো চায়ে চিনি খাই না। আর আমিও সবসময় চা খাই না, মাঝে মধ্যে 2-1 কাপ খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও, শেষবারের মতো খেয়ে নাও, আর মাঝে মধ্যে খেতে হবে না। মানে কি বুঝলাম না কিছু। কি হলো বিষয়টা? চা নিয়ে এমন করলো কেন? পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। কি ব্যাপার, তুমি এখানে কেন? যাও নিচে, যাও নিচে গিয়ে ঘুমাও। কি সমস্যা কি? এই তুমি কি ভুলে গেছো গতকালকে তোমার 7 দিন শেষ হয়ে গেছে? তোমার কথা মতো আজকে আমরা দুজনে একসাথে ঘুমাবো, নাকি তুমি এখনো বলবে আমি মেন্টালি সেট হতে পারিনি? এই বাসায় কোনো পরিবেশ আছে মেন্টালি সেট হওয়ার জন্য? আর এই বাসায় এমন কি আছে যে আমার মন বসবে? নাই 2টা কাজের লোক, নাই একটা ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার জন্য, নাই একটা ভালো টিভি, আর মোবাইলে ঠিক মতো নেটওয়ার্কও পাওয়া যায় না। আমার মন বসে? আর তোমার ভিতরে এমন কি আছে? তুমি তো প্রপার শিক্ষিতও না, শুদ্ধ করে 2টা লাইনও বলতে পারো না। আর তোমার চেহারা দেখছো, তোমার সাথে আমার যায় কখনো? তুমি যে 5 লাখ টাকা কাবিন করছো সেটা তো আমার 5 মাসের খরচ ছিল, সেটা তুমি জানো? আসতে বউয়ের সাথে ঘুমাইতে। আচ্ছা তুমি হাজবেন্ড হিসাবে তোমার ওয়াইফের সেফটি সিকিউরিটির জন্য এমন কি করছো? আগে এগুলো ফিল আপ করো, দেন আইসো। যাও এখন, যাও এখান থেকে। কি ব্যাপার, যাও না কেন? যাও।